ভিডিও কল কেন করেছো আমাকে? বেশ, তোমাকে দেখার ছিল। হয়ে গেছে? দেখে নিয়েছো, মন ভরেছে? আরে বৌদি, কি লাগছো তুমি? একদম কুচি বৌদি লাগছো। একটু উপরেটা দেখাও না। আচ্ছা, ফ্রিতে দেখাবে বৌদি? কি লাগবে বলো। আই লাভ মানি। আচ্ছা, আমি পাঠাচ্ছি। আমি লিংক পাঠিয়েছি না, ওখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে পেমেন্ট। এক মিনিট। হুম। এই না, আমি পাঠিয়ে দিলাম। টাকা কতটা পাঠিয়েছো? এই দেখো, 500 টাকা পাঠিয়েছি। এতটা দর পাচ্ছ? আয় হায়, কি ব্যাপার? মনে হচ্ছে আমাকে আরেকটু বেশি বলতে হতো। এবার তো দেখিয়ে দাও বৌদি। আর পাচ্ছি না, আরো একটু নিচে করো। কি লাগছো বৌদি তুমি? একদম কুচি। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, একজনের পেছনে সময় নষ্ট করলে বাকিদের তাহলে কি হবে? হ্যাঁ, টাকার চক্করে। ইয়ার, এখন অবধি মাত্র 1,00,000 টাকা কামাই হয়েছে। চলো, কোনো ব্যাপার নয়, আরো হয়ে যাবে আস্তে আস্তে। সন্ধ্যের মধ্যে তো হয়েই যাবে 2,00,000। বাবা, এই নিন জল। আর আহ, ছেলের ফোন এসেছিল কি? হ্যাঁ বাবা, সকালে কথা হয়েছিল, এখন তো কথা হয়নি। ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি ওষুধ খেয়েছেন বাবা? আমি খেয়ে নেব, তুমি যাও। ঠিক আছে বাবা, আমি বাড়ির সব কাজ করে দিয়েছি আর খুব হাঁপিয়েও গেছি, তাই আমি যাচ্ছি আরাম হ্যাঁ, করতে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন। আমি খেয়ে নেব, তুমি যাও। ঠিক আছে। আরে বাপরে বাপরে, কত হাঁপিয়ে গেছি আমি। এত বাড়ির কাজ করতে হয় আমাকে। আমার সব ফ্যানেরা আমার অপেক্ষা করছে হয়তো। আমার ফোন। আরে ভিডিও কল এসছে। আচ্ছা, চলো করা যাক। হাই। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও, আরে না না, বাড়ির কাজকর্ম তো করতে হয়, তাই না? শুধু টাকা পয়সা দেখলেই হয় নাকি? আর বলো। আচ্ছা, তাহলে পেমেন্ট করে দাও, হয়ে যাবে কাজ। চলবে, ঠিক আছে। আরে দেখো, এরকম নাটক করলে তাহলে কি করে হবে বলো ইয়ার? তুমি প্রপার পেমেন্ট পাঠাও না পুরোটা, তাহলেই আমি স্টার্ট করবো ভিডিও কল, তাই না? এই আওয়াজটা কিসের আবার? ও তো আমাকে বললো যে শুতে যাচ্ছে। এখন কথা কার সঙ্গে বলছে? ও, পেমেন্ট করে দিয়েছে? এসে গেছে, এসে গেছে। আহ, আমি 1 মিনিটে তোমাকে কল করছি, ঠিক আছে? কে ছিল? বাবা ছিলেন নাকি? না 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 না, বাবা তো সোফায় বসেছিলেন। আমি তো এক্ষুনি এসছি ওনাকে জল দিয়ে।
দেখি কে ছিল। বাবা, কি হয়েছে? আপনি এখনো ঘুমাননি? আমার ঘুম কি করে আসবে যখন আমারই বাড়িতে একেবারে আগুন লেগে গেছে? আমার ঘুম আসতে পারে? বাবা, এমন কি হয়ে গেছে? আপনি বলতে কি চাইছেন? যে কথাগুলো তুমি শুনতে চাইছো না। দেখো, যেটা তুমি করছো না, এটা ঠিক নয়। এসব বন্ধ করো, এখানে সব চলবে না। বাবা, আপনি কি বলছেন? দেখো, আগে তো আমি যখন মোবাইলে দেখেছিলাম বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম। আর তুমি আমায় জিজ্ঞেস করছো যে বাবা তুমি বলতে কি চাইছো? এই যে তুমি লাইভ চ্যাটিং করো না, এটা তুমি সমাজে কোথাও মুখ দেখাতে পারবে না। এসব বন্ধ করো তুমি। ও, তাহলে আপনি সবকিছু জানতে পেরে গেছেন বাবা। তো, বাবা দেখুন, ভালো হয়েছে যে আপনি জানতে পেরেই গেছেন। এক না একদিন তো জানতে পেরেই যেতেন। তাহলে আজই সই। বাবা, এতে কোনো ভুল নেই। ভুল নয়? তোমার লজ্জা হয় না? আর ওই আমার ছেলে যে আমাদের সুখ আর শান্তির জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, যে আমাদের ঘর পরিবার সবকিছু সুখে থাকে, আর এই তুমি হচ্ছ নিজের শরীর প্রদর্শন করছো, তামাশা করে রেখে দিয়েছো। এটা আমাদের সমাজ সোসাইটির জন্য ভালো নয়। আমাদের পরিবারের লোকজন আত্মীয়রা যদি দেখে, আমার মুখে থুতু ফেলবে। বলবে যে ওর ছেলের বউ আজকাল এইসব করছে। এইসব কাজ বেশ সারা করে, ভদ্র ঘরের মেয়ে ছেলেরা নয়। তুমি একটা ভালো ঘরের বউমা, বুঝলে? ওয়াও বাবা, কি বলেছেন আপনি লাইন! তাহলে আপনার যে এই সমাজ আছে, তারা কি আমাদের বাড়ি চালাতে আসে, তাই না? বাড়ির যে ইএমআই রয়েছে, গাড়ির ইএমআই, এই বাড়ির ভাড়া সবকিছু ওরাই করছে হয়তো, তাই না? আপনাদের যে 4 লোকের সমাজ, তারা আসে না? আর আপনি যে নিজের ছেলের ব্যাপারে এত গুণ গাইছেন, আপনার ছেলে কত টাকা কামায় এক মাসে? 10,000 টাকা। আমাদের খরচা, আপনার ওষুধ, মেডিসিন, জানেন আপনি কত টাকা আসে আপনার? আপনার এতটুকু আন্দাজ আছে? আমি কি করে ঘরটা ম্যানেজ করি? ওর থেকেই টাকা আসে। লাইভ করে করে, লাইভ চ্যাট করে করেই আমি টাকা কামাচ্ছি বাড়িতে। যদি এইসব না করি না আমি বাবা, যে লাইফস্টাইল রয়েছে না আমাদের, সব শেষ হয়ে যাবে। আর হ্যাঁ বাবা, এই যে কাজটা আমি করছি না লাইভ, সেটা আমি ছাড়তে পারবো না। কারণ ওর টাকা দিয়ে আমাদের পুরো বাড়ি চলে। এটা ছেড়ে দিলে আমরা পুরো রাস্তায় চলে আসবো। 10,000 টাকায় কিচ্ছু হবে না। দেখো বৌমা, এইসব যে ফালতু খরচা আছে না, অদরকারি বস্তু, যেটা আমাদের কোনো প্রয়োজনে নেই, যেটা সেটাই আমরা করছি। এইসব বন্ধ করো তুমি। আগে আমরা যেমন ছিলাম সেই রকমই থাকো। দুটো রুটির জায়গায় আমরা আধখানা রুটি খেয়ে বেঁচে থাকবো। আর এই লজ্জাজনক জিনিসগুলো দেখলে আমার সম্মান চলে যায়। বাবা বাবা, একটা কাজ করুন না, ওই যে ওষুধটা রয়েছে না, আমাকে দিয়ে দিন। আমি মেডিসিন দোকানে ফেরত দিয়ে আসছি। আর গাড়ির চাবিটা আপনি আমাকে দিয়ে দিন, ঠিক আছে প্লিজ? আর হ্যাঁ, এই বাড়িতে আমরা যে থাকি, তাহলে এটা তো খালি করতে হবে না বাবা, কারণ আমাদেরকে তো এই টাকাতেই চলতে হবে, তাই না? আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি বাবা, যে আমি ওই কাজটা ছাড়বো না, ঠিক আছে? আপনারা থাকতে চাইলেন থাকুন আমার সাথে, আপনারা যদি আমাদের সাথে আমাকে রাখতে চান তো রাখুন, নাহলে আমাকে বলে দিন। তোমার তো ऐश-आराम ছাড়া আর কোনো কথাই নেই। আর বাকি রইল ওই ফালতু চ্যাটিংয়ের, ওটা তোমার এখন অভ্যেস হয়ে গেছে। এটাই বলবো, এতে কোনো রোজগার হয় না, শুধু তোমার নিজের শখ এটা, আর কিচ্ছু না। আমার এসব মানে ওষুধের দোহাই দেবে না তুমি, বুঝলে? আমি মরে যেতে পছন্দ করব, কিন্তু তোমার ওই নোংরা জিনিসগুলো আমি একদম পছন্দ করব না। হ্যাঁ, বাবার কথা বলছি। যা আপনাদের ইচ্ছে সেটা ভাবুন, আমি কিছু করতে পারবো না। হে ভগবান, এরকম দিন কেন দেখাচ্ছ? এইসব দিন দেখাবার আগে আমার মৃত্যু দিয়ে দাও তুমি। তুমি জানো তোমাকে ছাড়া আমি কি করেছিলাম?
কি করেছিলে? একলা হুম, তোমাকে মনে করে করে। এবার তো আমি এসে গেছি। তুমি তো আমার কথা ভাবোই না ব্যাস। কাজ বাজও তো করতে হবে। আমি এত টাকা কার জন্য কামাই? তোমার জন্যই তো কামাই। হুম, এবার এই টাকাগুলো নিয়ে এসে মাঝখানে রাখো আর তারপর ভালোবাসো। না গো, টাকাও তো খুব দরকার। টাকা থাকলেই তো তোমার মেকআপ হয়, এই বাড়ির ইএমআই দেওয়া হয়, হুম, এই হুম, হুম। বাড়ির রাশন আনা হয়, সংসার চালাতে হয়। টাকাও তো খুব দরকার। টাকা না থাকলে তুমি বলো কি ভালোবাসা হয় টাকা ছাড়া? তাহলে এখন তো টাকাও রয়েছে, শুধু ভালোবাসার কমতি রয়েছে। তাহলে ভালোবাসো। অনেক দিন পর ছেলে বাড়িতে এলো, আর এটাই আসল সময়। ওকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত, নয়তো আমাদের এই সংসারটা ধ্বংস হতে আর সময় লাগবে না। অনেক টাইম হয়ে গেল, বৌমাও শুয়ে পড়েছে হয়তো। আমি চুপচাপ ছেলেকে ডেকে আনি এবার, আর সব সত্যিটা বলে দিই। আরে বাবা, চুপ। এসো, কি ব্যাপার? এসো, আরে এখানেই বলো না, ওখানে এসো কি না। করবো? উফ, চলো। কি বলো না। এসো না বলছি আমি। কি হলো বাবা? আরে বসো না তুমি। ঘুম খারাপ করে দিলে। আমি তোকে কি করে বলবো? বলো না, ব্যাপারটা কি? বলছো না কেন? কি করে বলি বলতো? বলতো আমার লজ্জা করছে একদম। আরে লজ্জা কিসের, বলো তাড়াতাড়ি। আসল ব্যাপারটা হচ্ছে যে ওই বৌমার ব্যাপারে আসলে কি 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 কথা হয়েছে? বাবা আপনি এখনো ঘুমাননি? কি কথা তুমি হচ্ছে? কেন চলে এলে এখানে? তুমি কেন এসছো উঠে? বাবার কিছু পার্সোনাল কথা বলা ছিল, তুমি যাও। হ্যাঁ বাবা, বলো না, কি ব্যাপার বলো। উনি কি বলবেন? আমি বলছি। না। কি করে বলবো আমি? লজ্জা করছে আমার। আরে তোমরা দুজন কিছু বলবে কি না? তুমি এটা দেখো, আমি বাড়িতে একা থাকি আর বাবা কি কি করে এই দেখো। আমি জান করছিলাম আর উনি এরকম করে। সমাজে আমার সম্মান নষ্ট করে এসব কি বলছো দিয়েছে। তুমি বৌমা? বাবা এসব কি করছো তুমি? হ্যাঁ, বৌমা মেয়ের সমান হয় আর তুমি ভিডিও বানাচ্ছো তার? তোমার থেকে এই আশা ছিল না বাবা। এই ভিডিও কোথা থেকে এলো, কে তুললো কিছুই জানি না আমি, কিন্তু আমি নিজের চোখে একে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে দেখেছি। আর ওটাও কোনো সাধারণ চ্যাটিং নয়, এ লাইভ চ্যাটিং করে, নিজের শরীরকে দেখায় লোকেদের। তুমি দেখলে তো বাবার ফোনে? এইসব লুকোনোর জন্য আমার উপরে দোষ দিচ্ছে। বাবা যেটা বলছে সেটা কি সত্যি? না, উনি সব মিথ্যে কথা বলছে। তুমি আমার উপর বিশ্বাস করো না একদম। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো না আমি এইসব জিনিস করতে পারি না। বাবা তুমি কি করে সন্দেহ করছো আমার বউয়ের উপরে? হ্যাঁ, তোমার কি লজ্জা করছে না এরকম কথা বলতে? এ তোমার বউমা মেয়ের মতন। লাইভ চ্যাট জানি না কি কি সব কথা বলছো, তুমি পাগল হয়ে গেছো। আমার তো খুব লজ্জা করছে এখানে থাকতে। একটা কাজ করো, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তুমি থাকো একা এখানে, বানাতে থাকো ভিডিও। চলো। আমরা কেন বেরোবো? আমরা এই বাড়ির এমআই ভরি, আমরা এই বাড়ির রেন্ট দিই। আমরা কেন যাব রাস্তা রাস্তায় ঘোরার জন্য? আমরা যাব না। ঠিক আছে বাবা,
তুমি যাও এখান থেকে। ভুল তোমার। তুমি তুমি ভুল কাজ করেছো। তুমি ভিডিও বানিয়েছো, আমার সামনে প্রমাণ আছে। তুমি যাও এখান থেকে, যাও গিয়ে তুমি গ্রামে থাকো আর ওখানকার ভিডিও বানাও। আমি গ্রামে যাব? আরে এই বয়সে তো আমার আগে পেছনে তোরা ছাড়া তো আর কেউ নেই। তাহলে আমার খেয়াল কে রাখবে? এই ভুলটা করার আগে তোমাকে ভাবার উচিত ছিল যে তোমার খেয়াল কে রাখবে। আর একটা কথা, তুমি তুমি আমার বাবা, তোমার থেকে সম্বন্ধ আছে, তাই তুমি এখন না, কালকে সকালে বেরিয়ে যেও। ঠিকই বলছিস তুই। আমার তোমাদের সঙ্গে থাকা উচিত নয়। আর বাকি রইল কালকে যাবার কথা। আর যখন যেতেই হবে সেটা কাল আর আজ। এবার দেখবো বুড়ো কি করে তুই বাঁচিস। আমি আজই চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি খুব ভুগবে। তুমি জানো না, এই মেয়েটা যে কোনো জিনিসকে উল্টোভাবে স্পষ্ট দেখাতে পারে, যাতে একটা ভালো মানুষও খারাপ হয়ে যায় একেবারে। আমার বউয়ের ব্যাপারে ভুলভাল বলার দরকার নেই, তুমি যেতে পারো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো তুমি। তোমার স্ত্রী যেদিন তোমার চোখ খুলবে সেদিন হয়তো আমি এই দুনিয়াতে থাকবো না। শোনো, তুমি এত অস্থির হয়েও না। বাবা খুব চালাক, উনি কিছু না কিছু করেই নেবেন। তুমি তুমি দুঃখী হয়েও না। কি সব হয়ে গেল? বাবা চলে গেল, এই সব কিছু কি করে আমাকে বললে না কেন? আমি কি করে বলবো তোমায়? তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। চলো এখন। হাই, কেমন আছো? ইয়া, আমি তো ভালো আছি, কিন্তু আমার হাজবেন্ড কিছুদিনের জন্য এখানে এসছে, তাই আমি লাইভে আসতে পারছিলাম না। আপনি বলুন, আপনি কেমন আছেন? সরি, আঁচলটা পড়ে গেছিল। আর বলুন। হট তো আমি নিশ্চয়ই, এত যে তুমি জ্বলে যাবে যদি আমাকে ছুঁয়ে নাও তো। আচ্ছা, তুমি এখানে? তাহলে এই সব চলছে এখানে? তুমি তুমি তো চলে গেছিলে, তাই না? হঠাৎ আমি এটাই দেখার জন্য চলে গেলাম যে আমি চলে গেলে এই বাড়িতে কি কি সব হয়। মানে বাবা একদম ঠিকই বলছিল, তুমি এই বাড়িতে অনলাইন চ্যাট করো, অনলাইন ভদ্র ভিডিও করো। তুমি তুমি জানো যে এইসব কি? নিজের শরীরটা তুমি লোকেদেরকে দেখাচ্ছ, ওটাও একটু টাকার জন্য। আরে কি ঘুমি ছিল, সারাদিন কাজ করি, বাইরে থাকি আমি, কার জন্য? তোমার জন্য, এই বাড়ির জন্য। আর তুমি এইসব করছো টাকার জন্য। বাবার উপরে আমি বিশ্বাস করলাম না, তোমার কারণে আমি ঠাকুরের মতন বাবাকে আমি বাড়ি থেকে বাইরে বার করে দিলাম। আজকে তুমি আমার নজরে ছোট হয়ে গেলে, আমার ভরসা ভেঙে দিলে তুমি। আরে কি সব করিনি তোমার জন্য? তোমার একটাও এরকম কথা নেই যেটা মানিনি আমি। বাবার সব কথাগুলোকে আমি না না বলে দিলাম। জানো তুমি, তোমার মুখে একটু লজ্জা নেই, একটু অফসোস নেই তোমার মুখে। আমি যাচ্ছি এই বাড়িটাকে ছেড়ে, আমি বাবার সাথে থাকবো। তুমি থাকো একা এই বাড়িতে, আর ভরতে থাকো এই বাড়ির ইএমআই, ওই নোংরামো করে টাকার। যাচ্ছি আমি। সরি সরি,
আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এইসব করব না। আমি আর করব না। তুমি যেরকম বলবে আমি সেরকম করব। আমি কিচ্ছু করব না। আমি আজ থেকেই বন্ধ করে দিচ্ছি, সবকিছু বন্ধ করে দিচ্ছি। তুমি এখন থেকে বাড়ি চালিও, ঠিক আছে? আমি এরপর থেকে আর এরকম ভুল করব না। তুমি জানো, তুমি তো আমাকে জানো এইসব আমি করতে চাইছিলাম না। আমার একটা বন্ধু ছিল, ওই আমাকে বলেছিল, তাই আমি ভাবলাম যে তোমারও একটু হেল্প হয়ে যাবে, একটু টাকা ইনকাম হয়ে যাবে বাড়িতে। তোমার এই মিষ্টির মিষ্টির কথায় আমি নিজের বাবার কথার উপরে বিশ্বাস করলাম না। আমি নিজের বাবাকে বাড়ি থেকে বার করে দিলাম। জানি না কি করে আছে, কোথায় আছে। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তো তোমাকে ক্ষমা করেও দেবো, কিন্তু ঠাকুর তোমাকে কখনোই ক্ষমা করবে না। যাচ্ছি আমি। হে ভগবান, এটা কি হয়ে গেল আমার সাথে? আমি নিজে সংসার বরবাদ করে দিলাম।